বন্ধুরা, আপনারা যদি বরীন্দ্র জাদেজাকে সেরা অলরাউন্ডার মনে করে থাকেন তাহলে আজকের ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বন্ধুরা, ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেও কনফার্ম হেরে যাওয়া ম্যাচ ভারতীয় দলকে ড্র করে কেঁদে ফেলে বিশ্বসেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তারপর তাকে ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ড দিয়ে যখন প্রেস কনফারেন্সে ডাকা হয় তখন তিনি বিরাট কোহলি ও রোহিত শর্মার কথা মনে পড়ে এমন কিছু বলল, শোনার পর স্টেডিয়ামে থাকা ভক্ত সমর্থকরা চোখের জল আটকে রাখতে পারেনি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন, রবীন্দ্র জাদেজা সেই বয়ান শোনার পর আপনারা অবাক হয়ে যাবেন। তাহলে চলুন দেরি না করে দেখে আসি রবীন্দ্র জাদেজা কি বলেছেন। তবে তার আগে আপনাদের কি মনে হয় বিরাট কোহলি ও শুভমান গিলের মধ্যে সবথেকে সেরা কে? নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথম ইনিংসের বড় লিডে জয়ের স্বপ্ন দেখেছিল ইংল্যান্ড। ভারতের দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই জোড়া শিকার ধরে সেই সম্ভাবনা আরও জোরালো করেছিলেন ক্রিস ওকস। তবে আগের দিন লোকেশ রাহুল ও শুভমান গিলের প্রতিরোধের পর শেষ দিনে ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজার দুর্দান্ত ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ড্রই হল ম্যানচেস্টার টেস্টের ফলাফল। মূলত ইংল্যান্ডের জয়রথ রুখে দিল ভারতের বিধ্বংসী ব্যাটিং। তিন ব্যাটার গিল, জাদেজা ও ওয়াশিংটন তুলে নিয়েছেন সেঞ্চুরি, যার প্রথমটা করেন অধিনায়ক নিজেই। তার দেখানো পথ ধরে এদিন যোদ্ধার মতো লড়াই করে 3 অঙ্কের দেখা পান ওয়াশিংটন ও জাদেজাও। 4 উইকেটে 425 রান করার পর ড্র মেনে নেয় ইংল্যান্ড। তখনও দিনের খেলা বাকি ছিল আরও 10 ওভার। এই ড্রয়ের পর এখন সিরিজের ফয়সালা হবে ওভালে। 20 দিন ধরে টানটান উত্তেজনার পর ইংল্যান্ড 2-1 ব্যবধানে এগিয়ে আছে। কিন্তু পঞ্চম টেস্টে জয় থেকে তাদের আটকে দিয়েছে ভারতের 5 সেশন জুড়ে টিকে থাকা আপোষহীন ব্যাটিং। এই দিন মাত্র 2টি উইকেট হারিয়ে ম্যাচ বাঁচিয়ে ফেলেছে সফরকারীরা। অথচ চতুর্থ দিনের লাঞ্চে ভারতের অবস্থা ছিল করুণ। 1 রানে 2 উইকেট হারিয়ে ধুঁকছিল তারা, তখনও 300 রানের বেশি পিছিয়ে। কিন্তু সেখান থেকেই এক অন্য ভারতের পরিচয় মেলে। গিল ও রাহুল করেন 188 রানের জুটি। এরপর ওয়াশিংটন ও জাদেজা গড়লেন অপরাজিত 203 রানের মহাকাব্যিক জুটি। তাতে নিশ্চিত হয় ভারতের পরাজয় নয়, ড্র। ম্যাচের শেষটা হয়ে উঠেছিল যেন ব্যঙ্গচিত্র। শেষ ঘন্টার শুরুতে ড্র প্রস্তাব দেন স্টোকস। জাদেজা ও ওয়াশিংটনের রান তখন যথাক্রমে 89 ও 80, কিন্তু গিল তাতে কর্ণপাত করেননি, বরং তার 2 অলরাউন্ডারকে শতকের স্বাদ নিতে দেন। ইংল্যান্ড বিরক্তিতে ছুড়ে দিতে থাকে ঘন্টায় 35 মাইল গতির লোপ্পা সব বল, আর দুজনই শতক পূর্ণ করেন সেই বলেই। জাদেজা শতকের পর স্ট্রেট 6 মেরে চিৎকার করেন, আর ওয়াশিংটন 2 রান নিয়ে শান্ত ভঙ্গিতে হাত তোলে। বন্ধুরা, রবীন্দ্র জাদেজা তিনি তার বয়ানে বলেছেন, আমি আমার মুখের ভাষা খুঁজে পাচ্ছি না, কিভাবে বলবো। একটা হেরে যাওয়া ম্যাচ যখন ড্র করা যায়, এর থেকে আনন্দ আর কি হতে পারে। আমি অনেক বেশি আনন্দিত যে আমরা ইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টেস্ট ম্যাচটি ড্র করতে পেরেছি। এই ম্যাচ ড্রটা আমরা একা করতে পারিনি, আমাদের দলের সকল খেলোয়াড়দের প্রচেষ্টায় করতে পেরেছি। ধন্যবাদ জানাই ওয়াশিংটন সুন্দর ও অধিনায়ক শুভমান গিলকে। আমি তার মতো ক্যাপ্টেন এখনও পর্যন্ত দেখিনি। এই ম্যাচটি ড্র করার প্রস্তাব দিয়েছিল ইংলিশ অধিনায়ক বেন স্টোকস, কিন্তু এই সিদ্ধান্ত মেনে নেননি শুভমান গিল। কারণ আমি ও ওয়াশিংটন সুন্দর সেঞ্চুরির খুব কাছেই ছিলাম। তখন যদি ড্রটা মেনে নিত তাহলে আমাদের সেঞ্চুরি হতো না। শুভমান গিল আমাদের দুজনকে সেঞ্চুরি করিয়ে এই ম্যাচটা ড্র করেছে, আমি তাকে অভিনন্দন জানাই। এমনভাবে ভারতীয় দলের জন্য খেলে ও ক্যাপ্টেন্সি করে আমাদের দেশের নাম উজ্জ্বল